আজকের ব্লগটা শুরু করে দিলাম আমাদের বাড়ির 3টে কুকুর ছানাকে নিয়ে। তারা তো ভীষণই খুশি, কারণ পেয়েছে বিস্কুট। তারা যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবা যায়? তো যাই হোক, বর্মশাই গেল দোকানে, আর দেখুন একটা তো তার পিছনে পিছনেই যাচ্ছে। তো যাই হোক, প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজ ঘুম থেকে উঠেছি মোটামুটি 8টার মতো হবে। উঠে সমস্ত বাসি কাজকর্ম সারলাম, তারপর ব্রেকফাস্ট বানালাম। আজ ব্রেকফাস্টে চাউ চাউ বানিয়েছিলাম। তো সবাই খেয়ে দিয়ে তারপরে এই যে দুপুরের কাজকর্মটা শুরু করে দিয়েছি। বেশ কিন্তু রৌদ্রটা ভালোই উঠেছে। তো প্রথমে আগে কয়েকটা কাপড় ছিল সেটা বাইরে রোদ্রে দিয়ে দিলাম, তারপর চলে এসেছি ঘর গোছাতে। বেশ কিছুদিন হয়ে গেল ঘরটা ভালো করে মোছামাছি হচ্ছিল না, তো আজ ভাবলাম যে আজকে একটু ভালো করে মোছামাছি করে নিই। তো প্রথমে শুরু করলাম ড্রেসিংটা দিয়ে। তো ড্রেসিংয়ে দেখুন খুঁটিনাটি কত কিছু যে রয়েছে, সব কিছু আগে অন্য জায়গায় রেখে দিই, তারপর খুব ভালো করে পরিষ্কার করে নেব। একটা সময় ছিল মাঝে মাঝে কিন্তু এই জিনিসগুলো আমি পরিষ্কার রাখতাম, মাঝে মাঝে বলতে কি 2 দিন পর পর। আর এখন সপ্তাহে সপ্তাহে যে করব সেটারও সময় হয় না। আর এই সময়টায় কিন্তু খুবই ধুলোবালি হয়, যেহেতু ড্রাই সিজন, শীতকাল, বৃষ্টি বাদল নেই, তার জন্য কিন্তু একদম নোংরা হয়ে থাকে, ধুলো ধুলো হয়ে থাকে। তো মাঝে মাঝে পরিষ্কার রাখলে কিন্তু একদমই সব কিছু টিপটপ থাকে, তাই না? একটা জিনিস লক্ষ্য করেছেন, নিচের পোর্শনটা দেখুন গ্লাস নেই কিন্তু। আসলে কি হয়েছে, মনা যখন ছোট ছিল, প্রায় তখন তার বয়স 2-2.5 বছর হবে, সে সবসময় কি করতো, ওই গ্লাসটা সরিয়ে ভিতরে যা জিনিসপত্র ছিল সেটা বাহির করতো। তারপর আমি বর্মশাইকে বললাম যে না, ছেলের হয়তো কোনো দিন কী কাটা যাবে, তো যাই হোক তুমি এটা গ্লাসটাই সরিয়ে ফেলো, সে আর গেলেও কোনো কিছু ক্ষতি হবে না তার। তারপরেই বর্মশাই সেই গ্লাসটা সরিয়ে দিয়েছিল। সেই যে তখন থেকে জায়গাটা ফাঁকা রয়েছে, এখন পর্যন্ত কিন্তু ফাঁকাই রয়েছে, সেই গ্লাসটা আর লাগানোও হয়নি। তো যাই হোক, এই যে দেখুন গল্প করতে করতে কিন্তু সমস্ত কিছু একদম পরিষ্কার করে আবার যেখানে জিনিসপত্র সেখানেই রেখে দিচ্ছি। আজ কিন্তু ভেবেই রেখেছি যে সময়ের কাঁটা যত দূরই যাক আমি কিন্তু এই কাজগুলো শেষ করবই। তো একটা একটা করে সমস্ত কিছু কিন্তু আমি মুছে চকচকে করে নিচ্ছি। আর জানেন তো, এগুলো কাজ সারতে সারতেই মোটামুটি 1টা বেজে গিয়েছিল। তারপর সেন আমি রান্নাঘরে গিয়েছি। বর্মশাই তো সকাল সকালে বাজার করে নিয়ে এসেছে। আমার জন্য নিয়ে এসেছে মাশরুম, আর ওদের জন্য নিয়ে এসেছে রুই মাছ। তো রুই মাছটা ভাজা করব আর মাশরুমের ঝোল করব। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্যে। তো সকালে কিন্তু একবার গ্যাসের জায়গাটা মুছেছিলাম, যেহেতু আবার রান্না করব তার জন্য আরেকটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে। একদিকে ভাতটাও হইতে থাকবে, আর একদিকে কিন্তু সবজিটা আমি কাটা বাছা করে নেব। অবশ্য মাছটাও ধুতে হবে, ফ্রিজে তো রেখে দিয়েছি সকালে। দিনটা কিন্তু একটু বড় হয়ে ভালোই হয়েছে, সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু সময় মতোই হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম, এটা হইতে হইতে 1.5 ঘন্টা লাগবে। আর একদিকে কিন্তু এই যে নতুন আলুগুলা ছিলে নিচ্ছি, আলুটা সিদ্ধ করে তারপর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মাশরুমের একটা ঝোল করব। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, নিরামিষভাবে বানাবো কিন্তু, যেহেতু কিছুদিন থেকে আমি নিরামিষই খাচ্ছি তার জন্যই। তো যাই হোক, এই যে মাছটা নিয়ে আসলাম। মাছটা তো এই যে বড়মশাই আর আমার ছেলে খাবে, দুজনেই খাবে, যেহেতু আমি খাই না তার জন্য কিন্তু অল্প করে মাছ নিয়ে এসেছে। তো মাছটা এবার পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে এই যে মাছটা ভেজে নিচ্ছি।